সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব ভূগোলের কয়েকটি প্রশ্ন উত্তর। ভূগোলের আজকের প্রথম প্রশ্নই হলো আবহাওয়া কাকে বলে। আবহাওয়া হলো সাধারণত আমরা আবহাওয়া আর জলবায়ু এই দুটি প্রশ্নের উত্তরই জানব। প্রথমে আবহাওয়ায় আসি। আমাদের প্রত্যেক দিন বা প্রত্যেকটি সময়ে আশেপাশের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে বিভিন্ন রকম ঘটনা লক্ষ্য করা যায়। অর্থাৎ কখনো মেঘলা, কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে, কখনো খুব প্রচণ্ড রোদ্দুর, খুব জোরে হাওয়া বইছে। এই সমস্ত কিছুই আবহাওয়ার মধ্যে পড়ে। আর জলবায়ু কি? জলবায়ু হলো এই আবহাওয়ার একটি নির্দিষ্ট সময়ের গড়। এবার প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে আবহাওয়া কাকে বলে। এক্ষেত্রে আমরা লিখতে পারি আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় ও একটি নির্দিষ্ট সময়ে, যেমন কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক সপ্তাহ, এই যে সময়কালের প্রাকৃতিক বায়ুমণ্ডলের অবস্থা, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর গতিবেগ ইত্যাদি বা ইত্যাদি উপাদানের তাৎক্ষণিক বা সমসাময়িক অবস্থান বা সমসাময়িক রূপকে বহিঃপ্রকাশকেই আবহাওয়া বলা হয়ে থাকে। অর্থাৎ আবহাওয়া বলতে আমরা কী পাচ্ছি? আবহাওয়া হলো আজকের বা কয়েক ঘন্টা বা আজ থেকে কয়েক সপ্তাহ বা 1-2 সপ্তাহ যে বায়ুমণ্ডলীয় তাপ, চাপ, সূর্যের প্রখরতা, বায়ুর চলাচলের গতিবেগ, এই সমস্ত কিছুকে বলা হয়ে থাকে আবহাওয়া। এক কথায় লিখতে গেলে লিখতে পারি যে কোনো একটি নির্দিষ্ট স্থানের এক দিনের বা কয়েক ঘন্টার বায়ুমণ্ডলীয় অবস্থানকেই বলা হয়ে থাকে আবহাওয়া। এই আবহাওয়া সাধারণত আমরা কয়েক দিন বা কয়েক ঘন্টার জেনে থাকি। অপর ক্ষেত্রে জলবায়ু কি? জলবায়ুর ক্ষেত্রে আমরা লিখতে পারি বা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট স্থানের দীর্ঘদিনের বা 30 বছর অথবা তার থেকে বেশি দিনের আবহাওয়ার গড়কে বলা হয়ে থাকে জলবায়ু। অর্থাৎ এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা বা দীর্ঘদিনের হিসাব নিকাশ, যেক্ষেত্রে আবহাওয়া ছিল শুধুমাত্র একদিন বা কয়েক ঘন্টা, সেই ক্ষেত্রে জলবায়ু পাকাপাকিভাবে 30 বছর বা তার অধিক সময় ধরে বয়ে চলা প্রাকৃতিক অবস্থানের বহিঃপ্রকাশ বা অবস্থানের রূপরেখাই হলো জলবায়ু। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, বলা হয়ে থাকে টিভির খবরে, আগেকার খবরগুলোতে বলা হতো আজকের আবহাওয়া এইরকম উষ্ণ থাকবে। আর জলবায়ুর ক্ষেত্রে বলা হতো কলকাতার জলবায়ু 30 ডিগ্রির তাপমাত্রায় থাকবে বা উষ্ণতম দিন, এরকম করে বলা হতো জলবায়ু। ঠিক আছে, জলবায়ু পরিবর্তন বলা হয়, আবহাওয়া পরিবর্তন বলে না। বিশেষ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ 30 বছরের যে রূপটি বা বর্ষাকালে বর্ষা হতো, সেইটি যখন বর্ষাকালে না হয়ে শীতকালের দিকে বর্ষা হবে, তখন বলা হবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আর বসন্ত থেকে হেমন্ত বা শীত থেকে বসন্ত যখন আসবে, তখন আমরা কি বলবো? এটি হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কয়েকটি পার্থক্য বা কয়েকটি ক্রমিক যে অবস্থান, সেইগুলোর দিকে আমরা নজর দিই, যেটা দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টি আছে। প্রথমে দেখো, আবহাওয়া হলো স্বল্প সময়ের বায়ুর অবস্থান বা জলবায়ুর অবস্থান, প্রাকৃতিক অবস্থান, জলবায়ু নয়, প্রাকৃতিক অবস্থান। আর জলবায়ু হলো দীর্ঘ সময়ের গড় অবস্থান। কিসের অবস্থান? দীর্ঘ সময়ের প্রাকৃতিক গড় অবস্থান। দ্বিতীয়ত লিখতে পারি যে দ্রুত পরিবর্তনশীল হয় আবহাওয়া, অর্থাৎ প্রতিদিন আবহাওয়া বদল হতে পারে। ঠিক জলবায়ুর ক্ষেত্রে কি লিখতে পারি? ধীরে ধীরে পরিবর্তনশীল, অর্থাৎ দীর্ঘদিন ধরে এটি পরিবর্তন হবে না, ধীরে ধীরে পরিবর্তন
হয়ে থাকে। পরবর্তীতে জলবায়ুতে আমরা লিখতে পারি নির্দিষ্ট মুহূর্ত বা দিনের বর্ণনা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট দিন বা একটি নির্দিষ্ট মাসের কথা বলা হয়ে থাকে জলবায়ুর ক্ষেত্রে, কিন্তু জলবায়ু না, আবহাওয়ার ক্ষেত্রে। আর জলবায়ুর ক্ষেত্রে কী হয়, দীর্ঘদিনের একটি গড় বা সাধারণ ধরন বর্ণনা করা হয়ে থাকে জলবায়ুর ক্ষেত্রে, অর্থাৎ একটা অনেকগুলো দিনের কথা বলা হবে, অনেকগুলো বছরের কথা। পরবর্তীতে আর আমরা বাড়াচ্ছি না, এর পরবর্তীতে দেখো আমরা ছোট্ট একটি উদাহরণের মধ্যে দিয়ে শেষ করি। আবহাওয়া হচ্ছে যখন বলা হবে আজকে বৃষ্টি হয়েছে 35 ডিগ্রি তাপমাত্রায়, বা আজ বৃষ্টি না, আজকের আবহাওয়া 35 ডিগ্রি তাপমাত্রা ছিল, ঠিক আছে, এটি হচ্ছে আবহাওয়া। আর যদি আমরা লিখি কলকাতার গ্রীষ্মের সাধারণ গরম ও শীতে শীতল আবহাওয়া হয়ে থাকে, অর্থাৎ গরমকালে গরম ও শীতকালে শীত হয়ে থাকে কলকাতায়, সেই রকম অবস্থায় বললে এটিকে বলা হবে জলবায়ু, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।